বলতে বলতে বৈশাখ তো চলে আসছে, কিন্তু আমাদের এবার কোনো কিছুই ম্যানেজ হয়নি। বিশেষ করে আমি এবার চাইছিলাম আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে একটা বৈশাখ ভিডিও মেক করতে। ফাইনালি আমার সেসব স্বপ্ন সব চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। কি হয়েছে আমার সাথে এবং কেন হয়নি সব নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি অনেক দিন আগে করা একটা পার্সেল আমার বাসায় চলে আসে। এটা মূলত আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করি, যেখানে এই রেডি টু পিসগুলো ছিল এবং দেখে আমার কাছে মনে হয়েছে এটা খুবই সামার ফ্রেন্ডলি হবে এবং খুবই আরামদায়ক হবে। বাসায় ড্রেসটা চলেও আসছে, আর ড্রেসটা যখন ট্রায়াল দিই তখন দেখি যে ড্রেসটার সাইজে আমার অনেক বেশি ছোট, আর আমার মনটাও খারাপ হয়ে যায়। তারপর যেহেতু পপির হোম অফিস ছিল, আমরা ঠিক বিকেলবেলা যখন নেহা কোচিং থেকে আসে তিনজন মিলে চা আড্ডা বসাই, আর গল্প করতে করতে কখন যে সময়টা চলে যায় আর নেহার কোচিং টাইম হয়ে যায় আমি টেরই পাইনি। খুব দ্রুত আমি নেহার নতুন কোচিংয়ে চলে যাই। ওখানে আজকে আমাদের কিছু কথাও আছে। তারপর কোচিংয়ে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আমি শুনি আমার বর নাকি আজকে খুব দ্রুত বাসায় চলে আসছে। আমি তাকে ফোন দিয়ে বলি যে কোচিংয়ে আসতে, তাহলে আমার বোরিং টাইমটা কেটে যাবে। ফাইনালি বর চলে আসছে। আমি আর বর দুজনে রাস্তার ধারে বসে সময় কাটাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে পিতামাতা হইলে কত দায়িত্ব, তাই না? আর এখানে কথা বলতে বলতে তাকে আমি বলছিলাম যে বেকার সময় নষ্ট না করে আমরা কিছু কাজ করি, যেহেতু সংসারের টুকিটাকি এটা ওটা লাগতেই থাকে। আমরা চলে গিয়েছি পাশের বেস্ট বাইতে, আর সেখানে গিয়ে প্রথমে নিহার জন্য একটা ফোন কিনি। তারপর আমি বেস্ট বাই থেকে লাল চিনি কিনে নিই, কারণ এটা সহসা কোথাও পাওয়া যায় না। ফাইনালি আমরা নিহার কোচিংয়ে যাই এবং সেখানে স্যারের সাথে আমাদের সমস্ত কথাবার্তা শেষ করে চলে আসি আর্টিসানে। নিহা যেহেতু গরমের মধ্যে সারাদিনই কোচিংয়ে ব্যস্ত থাকে, আমরা চাইছি তার জন্য কমফোর্টেবল কিছু কিনতে, আর আর্টিসানে আসতেই আমরা সেরকম কিছু পেয়েও গিয়েছি। খুব দ্রুত আমরা কিনে এখান থেকে বেরো হয়ে গিয়েছি। এদিকে বাসায় আমার মেহমান আছে। ছোট মামা কাতার চলে যাবে, আসছে আমার বাসায়, আর এখান থেকেই তার হবে ফ্লাইট। আমি খুব দ্রুত এসে মামার জন্য একটা মুরগি বসাই। আমার খুব ফেভারিট একটা হাতে মাখানো মুরগি আমি রান্না করতে চলে গিয়েছি। যেহেতু সব কিছুই রেডি ছিল, আমি খুব দ্রুত মুরগিটা বসিয়ে দিই। আর এটা একটু ঝাল ঝাল হবে আর ঝোল থাকবে। এটা আমার বাসার সবার খুব পছন্দ, আর আমার মনে হয় মামাও খুব পছন্দ করবে। এদিকে আমার খুব মজা করে কুমড়ো রান্না করা ছিল, সাথে আমি ভাতটাও বসিয়ে দিই। আজকে বাসার পরিবেশটা দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। আমার বাসায় যখন আমার হেল্পিং হ্যান্ড মানে আমার কাজের খালা চলে আসে, তখন আমার বাসাটা ফক ফক করে। এটা দেখতে যে কি ভীষণ ভালো লাগে। এদিকে নিহা পপি জ্ঞান জ্ঞান করছিল যেন আমি কেন ক্যামেরা ওপেন করেছি। যাই হোক, তাদের সাথে এরকম তর্ক বিতর্ক আমার সারাদিনই হয়। ফাইনালি মামা তার বন্ধুকে নিয়ে ঠিক সন্ধ্যার পরে বাসায় চলে আসছে, আর এদিকে আমার বর একটা বড় তরমুজ নিয়ে আসছে, আর আমি মামাকে সেটা বসিয়ে দিয়ে বললাম আমার পর্দাগুলো লাগিয়ে দিতে। অনেক দিন ধরে পর্দাগুলা আয়রন করতে দিয়ে দিয়েছি, সেখানেই পড়েছিল, আজকে আমি নিয়ে আসছি। আর এই পর্দাগুলো দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে একদম নতুন পর্দা লাগিয়ে দিয়েছি আমি। নিহালের এই ব্যায়ামের মেশিনটা দেখতে কিন্তু অনেক কিউট। নিহাল সারাদিন এটা দিয়ে ব্যায়াম করতে থাকে। আমি একটু ট্রাই করতেছিলাম। মামা কোনোভাবেই তরমুজ কাটতে পারতেছে না, আমি মামাকে একটু হেল্প করলাম। এদিকে মামা আসার সময় আমাদের জন্য পানের খিলি নিয়ে আসে, আর এটা দেখে পপি খুব মজা পাচ্ছিল। আর অন্যদিকে মামা নিয়ে আসে বিড়া বিড়া পান, কাঁচা সুপারি, জর্দা, চুন সব কিছুই, আর এগুলা নাকি নিয়ে যাবে কাতার। আমার সেখানে আরেক মামা আছে, আর সেই মামাও কিন্তু পান খাইতে খুব পছন্দ করে। আসলে কারোই পান নেশা না, বাট আড্ডায় বসে খাওয়া দাওয়ার পরে বন্ধুবান্ধবের সাথে পান খেয়ে মজা করাটা হচ্ছে এক ধরনের মজা। যাই হোক, রাতে আমাদের খুব খিদা লাগে। আমি পপি নিহা সবার আগে খেয়ে ফেলি, তারপরে এই যে মামাদের খাবার দিয়ে দিই। তারা তিনজন খেয়ে ফেলার পরে আমি খুব দ্রুত আজকে ঘুমিয়ে যাব। আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। এদিকে আমার বৈশাখের জন্য কোনো কিছু করা হয়নি, সেই নিয়েও আমার অনেক বেশি মন খারাপ। আমি আসলে এত দূরে যাইতেও পারিনি, আর এই জিনিসগুলো কিনতেও পারিনি। আমি মনে করছিলাম একদিন না একদিন সময় করে বৈশাখের জিনিসগুলো কিনে আনলে আমার হয়ে যাবে, কিন্তু সময়টা যে এত কঠিন হবে এবং আমার জন্য এত বেশি খারাপ হবে এটা আমি কোনোদিনও চিন্তা করি নাই। যাই হোক, যেটা কপালে ছিল সেটাই হয়ে গেছে। সব সময় ভাগ্য মনে হয় আমারই খারাপ থাকে। সবাই দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।